স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ সেন্টারের প্রতিবেদনের প্রথম লাইনই তাক লাগিয়ে দেওয়ার মতো। 2010 থেকে 2019 সালের তুলনায় 2020 থেকে 2024 সাল পর্যন্ত সারা বিশ্বে অস্ত্র বিক্রির পরিমাণ অল্প বিস্তর ওঠানামা করলেও ভূ রাজনীতিতে নাটকীয় পরিবর্তনে কয়েকটি দেশের অস্ত্র আমদানি অতীতের যে কোনো সময়ের তুলনায় আকাশ ছুঁয়েছে। ইউক্রেনে রুশ সেনা অভিযানের কারণে দেশ রক্ষায় অবাধে অস্ত্র আমদানি করায় গেল 5 বছরে সমরাস্ত্র আমদানিতে শীর্ষে উঠেছে ইউক্রেন। এই অস্ত্রের 45%ই দিয়েছে যুক্তরাষ্ট্র, কিন্তু অভ্যন্তরীণভাবে অস্ত্র তৈরিতে জোর দেয়ায় অস্ত্র আমদানি খুব একটা বাড়াতে হয়নি রাশিয়াকে। একই সময় ইউরোপের ন্যাটো সদস্যভুক্ত দেশগুলো নিজেদের সামরিক খাত শক্তিশালী তো করেছেই, সেই সঙ্গে 3 বছর ধরে সহযোগিতা করছে ইউক্রেনকে। বিগত 5 বছরে এই অঞ্চলে অস্ত্র আমদানি 100%-এর বেশি বেড়েছে। এর মধ্যে 60% অস্ত্রের উৎসই যুক্তরাষ্ট্র। এদিকে অস্ত্র বিক্রি করে গেল 5 বছরে মুনাফার পাল্লা ভারী হয়েছে যুক্তরাষ্ট্রের। মোট অস্ত্র রপ্তানির 43%ই করেছে ওয়াশিংটন। দ্বিতীয় অবস্থানে রয়েছে ফ্রান্স, তাও মাত্র 9.6%। 2020 থেকে 24 সালের মধ্যে 107টি দেশে অস্ত্র সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের সেনা অভিযান শুরু করে আগ্রাসন চালিয়ে যেতে অস্ত্রের প্রয়োজন পড়ায় অস্ত্র রফতানিতে নিচে নেমে গেছে রাশিয়া। পশ্চিমা নিষেধাজ্ঞায় ভারত আর চীন ছাড়া কোনো দেশ রাশিয়ার অস্ত্র কিনতেও পারছে না। যদিও রাশিয়ার চাপ আর ট্রাম্পের প্রেসিডেন্সির কারণে আস্থার সংকটে আমদানি কমিয়ে নিজেদের অভ্যন্তরীণ প্রতিরক্ষা খাত শক্তিশালী করতে জোর দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। সিপ্রির প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার হুমকিতে ইউরোপ অস্ত্র আমদানি বাড়িয়ে দিলেও নিরাপত্তা সংকটের মধ্যে নানা কারণে আমদানি কমিয়েছে ভারত, চীন, সৌদি আরবের মতো দেশ। রাজনৈতিক অস্থিরতার জেরে মধ্যপ্রাচ্যেও অস্ত্র কেনাবেচায় বড় ধরনের পরিবর্তন এসেছে। 5 বছরের ব্যবধানে 20% কমে গেছে অস্ত্র আমদানি। সর্বোচ্চ অস্ত্র আমদানি করেছে কাতার, সৌদি আরব, মিশর ও কুয়েত। সর্বোচ্চ অস্ত্র আমদানিকারক আরও 4 দেশ হচ্ছে ভারত, পাকিস্তান, জাপান ও অস্ট্রেলিয়া। ইসরায়েলের অস্ত্র আমদানিতে কোনো পরিবর্তন আসেনি, কারণ যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া অস্ত্রই তেল আবিব ব্যবহার করছে গাজা উপত্যকায় আগ্রাসন চালাতে। সিপ্রি বলছে, বিশ্বের 100 অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের বিক্রি বছর ব্যবধানে 4%-এর ওপরে বেড়ে দাঁড়িয়েছে $63,000 কোটি ওপরে। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।